নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা নাস্তার রেসিপি। তো বন্ধুরা, এটা ব্রেকফাস্টে কিন্তু খুবই ভালো লাগবে, আর নাস্তা হিসেবে বিকেলবেলা খেলেও খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন। ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটাই আমার অনুরোধ রইল। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিন, তাহলে সবার আগে আপনি আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটাকে ধোকলা বলে। তো খুব সহজেই আমি এটা বানিয়ে ফেললাম, আর এটা এতই সুন্দর হয়েছে, মানে নিজেই কত যে খুশি হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। তাহলে বন্ধুরা, এইরকম সুন্দর একটা রেসিপি দেখতে হলে অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, প্রথমে একটা আমি বড় বাটি নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই বাটির 1 বাটি সুজি। তো এটাতে বেসনও দিতে হবে, বেসনটা আমি পরে দেবো। তো দেখুন, এখন আমি সুজি দেওয়ার পরে সেই বাটির 1 বাটি দিয়ে দিলাম টক দই। তবে দইটা দিলে কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা, আপনাদের কাছে দই না থাকলে অবশ্যই লেবুর রসটা দেবেন। তো এবার আমি যেই বাটিতে দই দিয়েছিলাম সেই বাটিতে ধুয়ে অল্প পরিমাণে জল দিচ্ছি। তবে এখানে প্রথম থেকে বেশি জল অ্যাড করা যাবে না, অল্প অল্প জল দিয়ে মেশাতে হবে। এবার দেখুন, এবার আমি এটা মিশিয়ে নিচ্ছি। আর এটা খুবই সুন্দর স্বাস্থ্যকর একটা রেসিপি বন্ধুরা, আপনারাও খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। হাতে অল্প সময় থাকলেও এটা খুব সুন্দর করে বানানো যায়। আর এটা এতই স্বাস্থ্যকর, বাচ্চা বড় সবার কিন্তু খুবই প্রিয়, যে কেউ অনায়াসে এটা বানিয়ে ফেলতে পারে। তবে আমার এই রেসিপিটি অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন এত সুন্দর রেসিপি খুব সহজেই কি করে বানানো যায়। দেখুন বন্ধুরা, এখন আমি এটা মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু এই রকমই থাকবে, আর কোনো রকমের জল দিয়ে এটা আমি পাতলা করব না। এর ঘনত্বটা এইভাবেই রাখতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট ধোকলা হবে। তো দেখুন বন্ধুরা, এইরকম করে আমি রেখে দিলাম। আর এই বেসনটা একটু পরে দিতে হবে, আর বেসন আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তবে সুজিটা অবশ্যই দিতে হবে। আমি এখানে কোনো মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করব না, আমি এইভাবেই করে নেব। তো আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে এটা করে নিতে পারেন। তো দেখুন, এখন আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্যে। আর 10 মিনিটের পরে আমি ফিরে এলাম। এবারে দেখুন এটা কতটা শক্ত হয়েছে, আর অনেক ফোলা ফোলা হয়েছে। আর এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। আপনারা চাইলে আপনাদের হাতে বেশি সময় থাকলে বেশিক্ষণের রেস্টে রেখে দিতে পারেন। তো এখন আমি আবারও অল্প পরিমাণে জল দিলাম, মানে এই চামচের 3 চামচের মতো আমি জল দিলাম। আর জল দিয়ে আবার এটা মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আর এখানে আমি টক দইটা সম পরিমাণে নিয়েছি। আর আপনারা যদি আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী এটা করতে চান, তাহলে অবশ্যই সুজি আর দইয়ের পরিমাণটা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমার পরিবারে যতজন আছে আমি সেই হিসেব করে সুজি আর দইটা নিয়েছি। তাহলে দেখছেন বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। আর এর ঘনত্বটা কিন্তু খুব একটা পাতলা হবে না। তো এটা যত ভালো করে ফেটানো হবে, এটা কিন্তু খুবই ফুলকো হবে, ফোলা ফোলা হবে, অসাধারণ খেতে হবে। আর দেখুন, আবারও অল্প পরিমাণ জল দিলাম। একসঙ্গে যেহেতু বেশি জল দেওয়া যাবে না, আমি অল্প অল্প করে জল দিচ্ছি। সেটা আপনারা যখন বানাবেন সেটাও আপনারাও বুঝতে পারবেন কতটা জল দরকার, কিভাবে এটা বানাতে হবে। তাহলে দেখুন বন্ধুরা, আমি কিন্তু অনবরত এটা ফেটাতেই থাকবো। আর এখন আমি দিয়ে দিলাম লবণ। তো পরিমাণ মতো লবণ দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এবার হলুদের গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে। আর দিচ্ছি চিলি ফ্লেক্স। তো একটা চামচের হাফ চামচের থেকে কম চিলি ফ্লেক্স দিলাম, জিরে গুঁড়ো দিলাম, আর অল্প পরিমাণে দিয়ে দিলাম আমি এখানে গরম মশলা গুঁড়ো। সাধারণ লাগবে এই মশলাগুলো দিয়ে এই রেসিপিটি বানালে। আর এখানে দেখুন বন্ধুরা, এই চামচের 1.5 চামচ আমি চিনি দিলাম। আর চিনিটা কিন্তু সব কিছুর স্বাদটা ব্যালেন্স করবে। আর আমি এখন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু ভালো করে মেশাতে হবে। আর মেশাতে মেশাতে অবশ্যই অনেকটা হাত ব্যথা হয়ে যায় যদিও, তবুও কিছু করার নেই। ভালো কিছু পেতে হলে অবশ্যই একটু কষ্ট করতে হয়। তাহলে দেখুন বন্ধুরা, এটা কতটা ফুলে গেছে। আমি এই সুজিটা ফেটাতে ফেটাতেই অনেকটা ফুলে গেছে। এবার দেখুন, এই একটা বড় চামচে দিয়ে দিলাম বেসন।
আর বেসনটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। আর আপনারা চাইলে আগের থেকে সুজির সঙ্গে বেসনটা মিশিয়ে নিতে পারেন। তো আমি এখনই বেসনটা দিলাম, আর বেসনটা দিয়েও একই রকমভাবে ভালো করে মেশাতে হবে। আর বেসনের পরিমাণটা বেশি দিলে হবে না, ভালো লাগবে না। তো খুবই অল্প পরিমাণে বেসন দিলাম, আর বেসনটাও কিন্তু এই সুজির এই রেসিপিটার স্বাদ বাড়াতে সাহায্য করে। তাহলে দেখুন বেসনটা আমার দেওয়া হয়ে গেল। আর এখানে আমি একটা কথা বলে রাখি, আমি যখন হলুদের গুঁড়ো দিয়েছিলাম খুবই অল্প পরিমাণে দিয়েছিলাম, সেইভাবেই দিতে হবে। আর বেশি দিলে কিন্তু কালারটা ঠিকঠাক আসবে না। আবারও আমি রেস্টে রেখে দিলাম 5 মিনিটের মতো। তো 5 মিনিটের পরে আবার ফিরে এলাম। এবার আমি আবারও একই রকমভাবে ফেটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, 5 মিনিটের পরেও দেখুন অনেকটা ফুলকো হয়ে গেছে। তো এই ব্যাটারে এখন আমি দিয়ে দিলাম একটা ইনো। তো অবশ্যই আপনারা ইনো দেবেন, আর ইনোর জায়গায় আপনারা বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে পারেন। তো দেখুন এখন ইনোটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। তবে আমার মনে হয় ইনো দিলে খুব ভালো হয়। আর বেশিরভাগ ব্রেকফাস্ট নাস্তা আমি কিন্তু ইনো দিয়ে বানাই। তাহলে দেখুন বন্ধুরা, এবার ভালো করে মিশিয়ে নিলাম। আর 2 মিনিটের মতো আমি মিশিয়েছি, বেশি মেশানোর দরকার নেই। আর এবার একটা থালা আমি ব্রাশ করে রেখেছি, সাদা তেল ব্রাশ করে রেখেছি। আর এখন আমি এই ব্যাটারটা থালার মধ্যেই দিয়ে দিলাম। তবে এইভাবে এইরকম একটা থালা নিলেই খুব ভালো হয়, এইরকম স্টিলের থালা নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি একটা ট্যাপ করে নিচ্ছি। আর এদিকে গ্যাসে আগে থেকে আমি কড়াইতে গরম জল বসিয়েছিলাম, এর সঙ্গে একটা লেবুর টুকরো দিয়েছিলাম, তাতে করে কিন্তু স্মেলটা খুব ভালো আসে। এদিকে দেখুন এটা বসিয়ে উপর থেকে আমি লাল লঙ্কার গুঁড়ো একটু ছড়িয়ে দিচ্ছি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়োটাও ছড়িয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এখানে কাসুরি মেথি পাতা সেটাও আপনারা একটু ছড়িয়ে দিতে পারেন, খুব ভালো লাগে আর ফ্লেভারটাও খুব সুন্দর হয়। তো দেখুন বন্ধুরা, এখন আমি এটা দেওয়ার পরে এরপরে আমি ঢাকনা দিয়ে এটা আমি রান্নাটা করে নেব। তাহলে দেখুন বন্ধুরা, এখন আমি চলে এলাম 15 মিনিট পর। এটা কিন্তু বেশি সময় লাগে না করতে। তো 15 মিনিটের পরে দেখুন বন্ধুরা কতটা ফুলকো হয়েছে, ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। এখন আমি চেক করে নিচ্ছি এটা ঠিকঠাক হয়েছে নাকি। দেখুন ছুরি দিয়ে আমি চেক করে নিলাম, ছুরির গায়ে কিন্তু কিছু লেগে নেই। এবার এটা আমি ঠান্ডা করে নিয়েছি। এদিকে একটা তড়কা মশলা করেছিলাম, তবে সেটা ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে বন্ধুরা, আমি দেখাতে পারলাম না। তবে এই মশলার মধ্যে আছে কালো সর্ষে, আর আছে সাদা তিল, আর সামান্য কারি পাতা। কারি পাতাগুলো আমি কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি। তো এই মশলাটা আমি করে নিয়েছি। আর এখন আমি ভালো করে উপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, অসম্ভব সুন্দর হয়েছে দেখতে, আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। তো এখন আমি এটা কেটে নিচ্ছি পিস করে। তো পিৎজার যে স্টাইলে কাটা হয় ওইভাবে আমি কেটে নিচ্ছি। অসাধারণ হয়েছে কিন্তু বন্ধুরা, আমি বলে বোঝাতে পারবো না, তার জন্য আপনাদের একদিন এটা করতেই হবে। তো সপ্তাহে একদিন হলেও একবার বানাবেন, দেখবেন এটা যদি একবার মুখে লেগে যায় না, আর তাহলে কিন্তু অন্য কোনো ব্রেকফাস্ট রেসিপি আপনারা বানাবেন না, এটাই সবসময় কিন্তু বানাতে থাকবেন। আর এটা আমি ছুরি দিয়ে কাটার সময় আমার খুব ভালো লাগছে কাটতে, যেহেতু অনেকটা ফুলকো হয়েছে। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তাহলে সবশেষে আমার এটা কাটা হয়ে গেলে একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে, আর দারুণ হেলদি ব্রেকফাস্ট একটা। তাহলে দেখুন ফুলে একেবারে ডবল হয়ে গেছে, অসাধারণ একটা রেসিপি, খুব মজা করে এটা কিন্তু খাওয়া যাবে। তো এটা বাড়ির সকলের খুবই একটা প্রিয় রেসিপি, আপনারাও যদি একবার বানান সবাই কিন্তু অনুরোধ করবে বারবার এটা বানানোর জন্যে। আর আমার খুব ভালো লাগে আপনাদের সামনে নিত্য নতুন রেসিপি আনার জন্যে, কিছু দেখাতে পারলে নতুন নতুন কিছু আইটেম আমার খুব ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আর আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে বন্ধুরা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ রইল, আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। আপনারা যারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করেন আপনাদের অসংখ্য ধন্যবাদ রইল আর অসংখ্য ভালোবাসা।